কিছুক্ষণের মধ্যেই আলী রাদিয়াল্লাহু আনহু রণাঙ্গনে হাজির হলেন। তখন আরব দুর্ধর্ষ বীর আমর ঘোড়ার উপর আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখামাত্র ব্যঙ্গ করে বলে, তুমি তো ছেলে মানুষ, আমি তোমার সাথে লড়তে চাই না, অন্য কোনো বিখ্যাত বীরকে পাঠাও। হে আল্লাহ তাআলার দুশমন, আমি তোমার সাথে লড়তে চাই, ঘোড়া থেকে নেমে এসো। আরব বিখ্যাত বীর আমর ঘোড়া থেকে দর্প ভরে নেমে আসলো। ভীষণ মল্লযুদ্ধ আরম্ভ হইল। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন সজল নয়নে আল্লাহ তাআলার কাছে বিজয় প্রার্থনা করছেন, কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ণগোচর হইল। আকাশ বাতাস প্রকম্পিত করে তকবীর ধ্বনি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমর খতম হয়ে গেছে। বিজয়ী বীর আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাজির হলেন। তাকে তিনি বীরোচিত সম্মানে ভূষিত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু বীর আমরকেই হত্যা করলেন না, হত্যা করলেন আবু সুফিয়ানের বিশাল 22,000 বাহিনীর মনোবলকে। চূর্ণ বিচূর্ণ করে দিলেন আবু সুফিয়ানের অহংকারকে। সমস্ত আরব যেন বুঝতে পারল মুসলমানদের শক্তি সম্পর্কে। একজনের শক্তি দেখেই কাফেররা মনোবল হারিয়ে ফেলল। এ যুদ্ধ ছিল 5ম হিজরির 627 ঈসাই জিলকদ মাসে। আবু সুফিয়ান আবার মদিনা আক্রমণ করার যুদ্ধ। এ যুদ্ধের নাম আহজাব। এ যুদ্ধকে কেন্দ্র করে কোরআনে একটি সূরা অবতীর্ণ হয় যার নাম আহজাব।